সন্দেশখালী কাণ্ডে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের এবং সেই খবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। ভোটের মাঝে আরো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন, বাংলার প্রশ্ন হচ্ছে, এই গাল বাড়িয়ে বারবার আদালতের কাছে থাপ্পড়গুলো খাচ্ছে কেন রাজ্য সরকার? মানে কেউ কি চায় যে মারুন মারুন থাপ্পড় মারুন? কেউ কি চায় আমার মুখটাকে কালো করে দিন? কেউ চায় না। কিন্তু কেন তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার চাইছে বারবার? কেন নিজে যেচে মুখ পোড়াচ্ছে রাজ্য সরকার বারবার? কেন নিজে আদালতে যাচ্ছেই ধাক্কা খাবে বলে? মানে এই যেন এক নেশা হয়ে গেছে, আমার মুখ পুড়বে, আমি ধাক্কা খাবো, আমি থাপ্পড় খাবো আদালতের থেকে। আত্মঘাতী এক রাজ্য প্রশাসন দেখছে এই মুহূর্তে বাংলা। আত্মঘাতী হয়ে যাচ্ছে রাজ্য সরকার, না আসলে অসহায় হয়ে যাচ্ছে। আজ তার জবাব বাংলার মানুষ চায়। দেখুন, মাফিয়াদের মাথায় তুলেছেন, এবার আর পায়ে নামাতে পারছেন না। এটা একটা কারণ হতে পারে, উপায় নেই। আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ, আপনারা যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, ময়ূককে প্রতি রাতে আর রাত 8টার সময় দেখেন। সকালবেলা ময়ূক যখন অফিস আসে তখন আপনারা যারা কথাবার্তা বলেন, ডেকে গাড়ি থামিয়ে বলেন যে এই জিনিস ওই জিনিস, ওইটা নিয়ে শো করো, ওই নিয়ে চেপে ধরো, আপনারা চলতে ফিরতে একটা প্রশ্ন বারবার করেন, বা একটা প্রশ্নই ঘুরপাক খায় না মাথাতে? জানতে ইচ্ছা করে না যে এই অসহায়তাটা কি এমন আছে যার জন্য এত বেপরোয়া ভাব মমতা বন্দ্যোপাধ্যায়? লজ্জা শরমের মাথা খেয়ে একটা মাফিয়াকে নির্লজ্জ সমর্থন কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন? মনে হয় না? এই প্রশ্নটা জিজ্ঞেস করি, দিদি আসলে দিদিকে জিজ্ঞেস করি, এই আমলারা আসলে, নেতারা আসলে, মন্ত্রীরা আসলে তাদের জিজ্ঞেস করি, কই এত উদ্গ্রীপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হচ্ছিলেন? যখন গ্রেপ্তার হওয়ার সময় নাকি তিনি 4 বার ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ, এদের গ্রেপ্তারির পর তো এত উদ্গ্রীব মমতা বন্দ্যোপাধ্যায় হননি, এতটা প্রোটেকশন তো মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। কি এমন আছে যার জন্য মমতাকে নিঃশর্ত সমর্থন দিয়ে যেতে হচ্ছে শেখ শাহজাহানকে? আর সন্দেশখালীর মেয়েদেরকে ক্রমাগত হেয় করে যেতে হচ্ছে। মেয়েরা নাকি ঘোমটা পরে বিভিন্ন জায়গাতে মিথ্যাচার করে বেড়াচ্ছে, পুরোটা মিথ্যা, পুরোটা খারাপ, পুরোটা এই, পুরোটা ওই। সন্দেশখালীর মেয়েরা সব খারাপ, আর যত ভালো আমার বাবু সোনা, লালটু সোনা হচ্ছে শেখ শাহজাহান। কি এমন আছে? কম্পালশনটা কি? এটা জানতে হবে, বুঝতে হবে। সন্দেশখালীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো এই মামলায় তদন্ত শুরু করে সিবিআই। এমনকি গত শুক্রবার সন্দেশখালীতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই গোয়েন্দারা। সেখানে একাধিক অস্ত্র, সেটা নিয়েও মস্করা করছে অনেকে, যেন পকেটে করে সেই অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় বুদ্ধিজীবীরা। কিছু বুদ্ধিজীবী তো এমন করছে যেন অস্ত্র না চিনেবাদাম পাওয়া গেছে বোঝা যাচ্ছে না। তারা বলছে এরকম মানে আকসার নাকি হয়ে যায়, যেন বুদ্ধিজীবীরা পকেটে করে এই চিনেবাদামগুলো নিয়ে ঘোরেন। আমি জানি না সেই বুদ্ধিজীবী লেখক তারা শেখ শাহজাহানের টাকায় বইগুলো ছাপান কিনা। কবিতার বই শেখ শাহজাহান টাকা দেয় কি ছাপানোর জন্য? বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো এই প্রশ্ন করতে। তো যাই হোক, উদ্ধার হওয়া সেই অস্ত্র শস্ত্র এই সমস্ত কিছু সিবিআই সিজ করে এবং তারপর এনএসজি কমান্ডোদের খবর পাঠায়। সেখানে বিস্ফোরকও থাকতে পারে এবং বাংকার ছিল। ভাবুন, এই সমস্ত কিছু হচ্ছে গোটা বাংলা। এনএসজি কমান্ডো বাংলাতে নেমেছে, সন্দেশখালীতে নেমেছে। সেই ছবি যখন দেখাচ্ছে ঠিক সেই দিনই এই যে মামলাটা, গোটা মামলাটা, হাইকোর্টের রায়, সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দৌড়েছিল মমতার সরকার। ভাবুন কি ডেসপারেশন, কি আছে যেটা সামনে এলে পুরো সিস্টেম থর করে কেঁপে হয়তো কোলাপস করে যাবে। কি আছে যেটা সামনে এলে বিপদে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সপার্ষদ বিপদে পড়বেন হয়তো। শাহজাহানকে বাঁচাতে এত উদ্গ্রীব কেন রাজ্য সরকার? তার জবাব বাংলার মানুষ চায়। বাংলার মানুষ শুধু নয়, সুপ্রিম কোর্টও বিস্মিত। রাজ্য সরকার কেন একজন ব্যক্তির স্বার্থ সুরক্ষা করতে মামলা করলো সেটা স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টও বিস্মিত। সুপ্রিম কোর্ট এই অবজারভেশন দিয়েছে, সিবিআই তদন্তে তাই জন্য কোনো স্থগিতাদেশ নেই। নিয়োগ দুর্নীতিতে যেরকমভাবে মুখ পুড়ল, ঠিক এভাবে সন্দেশখালীতেও আজ মুখ পুড়ল। ডবল ধামাল, ওই ডবল স্কুপ আইসক্রিমের মতন ডবল চাকরি বলেছিলেন, ডবল মুখ পুড়েছে। এবার ভোটের পর পরবর্তী শুনানি হবে, অর্থাৎ ভোটের মাঝে জুলাই অবধি সিবিআই তুলে ব্যাটিং করবে এবং সেই ব্যাটিং দেখে আজকে খেলা আছে। এই মুহূর্তে যখন আমি শো করছি তখনও খেলা আছে। একদিকে খেলা হচ্ছে
আইপিএল আরেকদিকে খেলবে সিবিআই। সত্যি তো, শাহজাহান রাজ্য সরকারের কেউ নয়, মন্ত্রী নয়, আমলা নয়, শাহজাহান নাম্বার 2 নয় প্রশাসনে, শাহজাহান অভিষেক ব্যানার্জি নয়, শাহজাহান ফিরহাদ হাকিম নয়, শাহজাহান অরূপ বিশ্বাস নয়, শাহজাহান কোনো বড় মেজো ছোট কুচো কোনো নেতা নয় তৃণমূল কংগ্রেসের। তবু রাজ্য সরকার কেন একজন ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্ত ঠেকাতে মরিয়া? বলুন তো কি এমন আছে? আবারও জিজ্ঞেস করছি, কি আছে? মমতা শাহজাহানকে বাঁচাতে এমনকি এনএসজি কেও বিরোধিতা করছে কেন? বিরোধীরা এই প্রশ্ন তুলছেন এবং আমি প্রশ্ন তুলছি। প্রতিবেদন দেখবো এবং তারপর আরো বিস্তারিত এই প্রশ্ন করবো। দেখে নিই এই প্রতিবেদন। শাহজাহানকে বের করা হয়েছে, ফার্স্ট ভিজুয়াল শাহজাহানকে বের করা হয়েছে। কার বলতে এই সব কাজ করবে? কার বলতে চালা হয়েছে? কার বলতে এই সব কাজ করবে? কার বলতে বড় দেখি শাহজাহানকে বের করা হয়েছে। কে এই শেখ শাহজাহান? রাজ্য মন্ত্রিসভার সদস্য, তৃণমূলের সাংসদ, দলের মুখপাত্র বা উপদেষ্টা? না, শাহজাহান সন্দেশখালীর একজন তৃণমূল নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া। কুকীর্তির সামনে আসায় অবশ্য দল থেকে বহিষ্কৃত। জমি লুট, তোলাবাজি, মহিলাদের ওপর অত্যাচার, হুমকি, ভোট লুট, অস্ত্র ব্যবসা সব অভিযোগই আছে করিতকর্মা এই শাহজাহানের বিরুদ্ধে। অথচ এই শাহজাহানই কিন্তু মুখ্যমন্ত্রী নয়নের মণি। বিধানসভায় পর্যন্ত শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে সিবিআই তদন্ত ঠেকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে রাজ্য। কেন শাহজাহানের প্রতি এত মমতা কেন মুখ্যমন্ত্রীর? মমতা ব্যানার্জির প্রথম দিন থেকেই আমরা দেখেছি বিশেষ বিশেষ ব্যক্তিকে বাঁচাবার জন্য তার বাড়ির গেটের মধ্যে বসে যাওয়ার রেকর্ড আছে। তো স্বাভাবিকভাবে শাহজাহানের কাছেও এমন কিছু আছে যাকে না বাঁচালে পরে কেউটা ধরা পড়তে পারে। শাহজাহানের মতো গুন্ডা মাফিয়াকে বাঁচাতে কেন মরিয়া রাজ্য সরকার? এই কেনর অবশ্য খুব হাস্যকর জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদী বাঁচাচ্ছে। রাজ্য সরকার মরিয়া কেন এটা জানতে চাই। যারা চুরি করে নরেন্দ্র মোদী তাদের মন্ত্রিত্ব দেয়, মুখ্যমন্ত্রী করে। আইপিএস রাজীব কুমারকে বাঁচাতে কিভাবে মুখ্যমন্ত্রী সপার্ষদ ধর্নায় বসেছিলেন সেই ছবিটা নিশ্চয়ই বাংলার মনে আছে। একজন ব্যক্তির স্বার্থ সুরক্ষিত করতে রাজ্য কেন মামলা করল তা দেখে বিস্মিত শীর্ষ আদালত আজ। এখনো কেষ্টর জন্য বিলাপ করেন মমতা। শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালীর মহিলাদের কান্না দেখতে পান না মুখ্যমন্ত্রী। এমনকি এনএসজির মতো দেশের অন্যতম অভিজাত বাহিনীকেও কথা বলতে ছাড়েন না। ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, কেন? আজ এই প্রশ্নের জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। আপনার আমার প্রশ্ন আজ সুপ্রিম কোর্টের প্রশ্ন। সুপ্রিম কোর্টে যা ভাবছে আমরাও তাই ভাবছি। একজন ব্যক্তিকে প্রোটেকশন দিতে বা তার স্বার্থ সুরক্ষা করতে কেন রাজ্য সরকার এত তৎপর হয়ে যাচ্ছে? এটাই বেসিক প্রশ্ন। শাহজাহান একজন ইন্ডিভিজুয়াল, সে শাহজাহানকে বাঁচাতে এতটা তৎপর কেন, এতটা কম্পালশনে ভুগছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার? যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী, বিজেপি মুখপাত্র রয়েছেন, দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র রয়েছেন, সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী রয়েছেন, অরিত্র দত্ত মণিক অভিনেতা রয়েছেন, দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে আসবেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। আমি সবার কাছে যাব, অরিত্রকে দিয়ে শুরু করব, কিন্তু তার আগে অরিত্র একবার আমি যারা এই মুহূর্তে ইউটিউবে এবং ফেসবুকে ময়ূককে দেখছে, জবাব চাই বাংলাতে যারা একেবারে লাইভ কমেন্ট করছে, তাদের একটা কমেন্ট আমি সর্বপ্রথম সেই কমেন্ট তিনি করেছেন এবং সেই কমেন্ট আমার চোখে পড়েছে এবং সেটা আমি পড়ে শোনাতে চাই। বিক্রম ঘোষ তার নাম। তিনি বলছেন, বিচারপতিগণ বা আপনারা সম্ভবত অবগত নন, অরিত্র এটা তোমার কাছে যাওয়ার আগে একবার শোনাই, যে শেখ শাহজাহান একজন ব্যক্তি নয়, সেটা একটা মডেল। এই মডেল জমি, অস্ত্র, ভোট এই সমস্ত কিছু ম্যানেজ করে, মানে যেগুলো শাসক দলের প্রয়োজন একদম ফ্রি। সাথে আরেকটা লোভনীয় অফার হলো নারী মাংস। রাজ্যের বিভিন্ন অংশে শেখ শাহজাহান মডেল কাজ করে। কখনো তার নাম আরাবুল শেখ হয়, কখনো শওকত মোল্লা হয়, সেলিম হয় বা শেখ সুফিয়ান হয়। অনেকটা লিখেছেন বিক্রম ঘোষ। বিক্রম ঘোষের মতন আপনারাও যারা এই মুহূর্তে দেখছেন, আপনারাও লিখতে পারেন এবং বোঝাতে, মানে আমাকে বুঝতে সাহায্য করতে পারেন যে কি এমন কারণ একটা ব্যক্তিকে সেফগার্ড দেওয়ার জন্য গোটা সিস্টেম নেমে পড়ছে। অরিত্র, তোমার কি মনে হয়?
দেখুন, আজকের সুপ্রিম কোর্টের অবজারভেশনটা দেখে আমার যেটা রিডিং সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার নিজের প্রশ্নের জালে নিজেই ফাঁদে পড়েছে। তার কারণ আপনি যদি জাস্টিস গাভাই এবং মেহতার অবজারভেশনটা দেখেন, তারা প্রথমে জিজ্ঞাসা করেছে যে যিনি এসছেন রাজ্যের হয়ে ওকালতি করতে, তিনি রাজ্যের প্রতিনিধি হয়ে কেন একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালকে প্রোটেক্ট করছেন। আপনি একটা ভালো করে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিছুদিন আগে পর্যন্ত লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে অ্যাজ ইফ হি ইজ ইনোসেন্স। তারপরে আমরা দেখলাম তার এগেনস্টে 40-42টা মামলা হয়ে গেল। আজকে আবার তার মাঝখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে, শাহজাহানকে তার তৃণমূল দল থেকে বহিষ্কার করে দিয়েছে, তার যা যা পজিশন ছিল সেগুলোকেও অবসলিট করে দেওয়া হয়েছে। অতএব তিনি এই মুহূর্তে তৃণমূলের কোনো পার্ট নন, তিনি একজন ব্যক্তি একজন অভিযুক্ত আসামি। অথচ মজার ব্যাপার, সেই অভিযুক্ত আসামিকে প্রোটেক্ট করবার জন্য অভিযুক্ত কিন্তু ইন্ডিভিজুয়াল লয়ার অ্যাপয়েন্ট করেননি, রাজ্যের প্রতিনিধি লয়ার হিসেবে সে একজন ইন্ডিভিজুয়ালকে প্রোটেক্ট করবার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেইটাই জাস্টিস গাভাই বলছেন। এখানে মজাটা হচ্ছে, তার মানে এখনও তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে যে শেখ শাহজাহানকে তারা লোক দেখানোর জন্য আসলে দল থেকে বাদ দিয়েছে, কিন্তু শেখ শাহজাহানের সমস্ত ক্রাইম এবং অসভ্যতামির দায়বদ্ধতা তৃণমূল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকার করে এবং সেই জন্যই তার দলের প্রাক্তন কর্মীকে, আসলে নামেই প্রাক্তন কিন্তু এখনও মন থেকে তারা শেখ শাহজাহানকে ভালোবাসে, প্রোটেক্ট করতে চায় বলেই রাজ্যের লয়ারকে পাঠানো হচ্ছে শেখ শাহজাহানের মতো একজন ইন্ডিভিজুয়াল। শাহজাহান তো অরিত্র, শেখ শাহজাহান তো না অভিষেক বন্দ্যোপাধ্যায়, না ফিরহাদ হাকিম, না দীপক অধিকারী, মিমি চক্রবর্তী, মানে শেখ শাহজাহানের তো মানে লোকাল স্ট্যান্ডার্ডটা কি? মানে শেখ শাহজাহানকে কেন বারবার এভাবে প্রোটেকশন দেওয়া? মানে একটা তো বেসিক মানে আমি তোমাকে একটা লেভেল অবধি সাপোর্ট করতে পারি, কিন্তু তোমার যদি অনাচার দুরাচার ভয়ঙ্কর বেড়ে যায়, আমি কতক্ষণ অবধি তোমায় সাপোর্ট করব? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যাদের নাম বললেন ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের ধার কাজ দিয়েও শেখ শাহজাহান যান না। তার কারণ শেখ শাহজাহান একটা বিরাট রকমের মাফিয়া এবং তার মাফিয়া রাজত্ব শুধুমাত্র তৃণমূলের দলীয় গুন্ডামির মধ্যে সীমিত নেই। আপনারা কিছুদিন আগে দেখেছেন তার নেটওয়ার্ক থেকে এনএসজিকে, ওখান থেকে বোম বিস্ফোরক ইত্যাদি যে দেখানো হচ্ছে টিভিতে, এই সমস্ত জিনিসপত্র কোনো তৃণমূলের সাধারণ নেতার পক্ষে সম্ভব নয়। শেখ শাহজাহান ড্রাগ পাচার, অস্ত্র পাচার, বোমা পাচার, নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত। ফলে আপনি যে সাধারণ নেতা নেত্রী এমএলএ এমপিদের বলছেন এর থেকে শেখ শাহজাহান সম্পূর্ণ আলাদা। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল তাহলে কেন প্রোটেক্ট করছে? তার কারণ গল্পটা খুব সিম্পল। যদি শেখ শাহজাহান অ্যাকচুয়ালি নাম বলতে আরম্ভ করেন, তিনি যদি মুখ খুলতে আরম্ভ করেন, তাহলে লাইন দিয়ে সমস্ত মন্ত্রী আমলারাই দুয়ারে সরকারের মতো দুয়ারে জেলে চলে যাবেন। সেই জন্য নিজেদেরকে তো জেলের বাইরে থাকতে হবে। সেজন্য শেখ শাহজাহানের প্রতি এই বন্ধুত্বের হাত তারা বাড়িয়ে দিচ্ছেন এবং তাকে প্রোটেক্ট করবার জন্য হাস্যকরভাবে রাজ্যের লয়ার সুপ্রিম কোর্টে ডিফেন্ড করছেন। একদম আমি তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি, আপনার কাছে আসার আগে আরেকবার বাংলার দর্শককে মনে করিয়ে দিতে চাই, শেখ শাহজাহান ইন্ডিভিজুয়াল, শেখ শাহজাহান তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি এক্সটেন্ট অবধি সমর্থন দিয়েছেন? মানে এটা হয়তো নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধুকেও মানুষ দেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাপোর্ট শেখ শাহজাহান পেয়েছেন, তৃণমূলের কর্মীরাও বোধহয় ঈর্ষা প্রকাশ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কি লেভেলের সাপোর্ট দিয়েছেন একবার শুনিয়ে নেবো আপনাকে তরুণজ্যোতি। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। তরুণজ্যোতি, আমি মানে বোঝানোর চেষ্টা করছি যে তোমাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নরেন্দ্র মোদী, তোমার দলের একদম টপমোস্ট ফেস, এইভাবে সাপোর্ট দিত, তাহলে তো তুমি সারা জীবন কৃতজ্ঞ থেকে যেতে তোমার টপ বসের কাছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাপোর্টটা, এটা কিউরিয়াসলি কিন্তু দেবাংশুর জন্য নয়, সুদীপ রাহার জন্য নয়, এমনকি দীপক অধিকারী বা মিমি, নুসরত, রচনা ব্যানার্জির জন্য নয়। শেখ শাহজাহান এত প্রিয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? ওয়ান ইন্ডিভিজুয়াল। ময়ূক, মানুষ মানে বন্দুকে মারা যায় না, মারা যায় বন্দুকের গুলিতে। তাই অভিষেক, দেব, মিমি, ফিরাদ এরা হলো বন্দুক, আর গুলি হলো শাহজাহানরা। তো এই গুলিটা ইম্পর্টেন্ট, বন্দুকটার থেকেও গুলিটা ইম্পর্টেন্ট। বন্দুকটা লাগে ফায়ার করার জন্য, কিন্তু এরা এই শাহজাহান হচ্ছে গুলি। আজকে মামলা করে রাজ্য সরকার বার্তা দিল যে রাজ্য সরকার এই শাহজাহান, সুফিয়ান, শৌকত, জাহাঙ্গীর এদের সাথে আছে। কেন বলতো?
সুপ্রিম কোর্টে একটা এসএলপি হলো, এসএলপি হয়ে অদ্ভুতভাবে অ্যাডজর্নমেন্ট চাওয়া হলো, কিছু কাগজ নাকি লাগবে, আরো তথ্য লাগবে। তো এতদিন সময় পাওয়ার পর অ্যাডজর্নমেন্ট কেন? রাজ্য সরকার জানতো এই মামলার ভবিষ্যৎ কি, মামলার কি হয়, ডিসমিস হবে, পেন্ডিং থেকে রেখে একটা বার্তা দেওয়া হলো রাজ্যের সব দুষ্কৃতীকে যে তোমরা করে যাও, রাজ্য সরকার তোমাদের জন্য লড়বে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও গেছিল, আমরা দেখলাম রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। এবং কেন আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে যে ল্যান্ড গ্র্যাবিং এর কেস সামনে আছে, সেখানে সিবিআই তদন্ত দিয়েছে, সবকিছু বিচার করে আপনারা অবজেক্ট কেন করছেন? সেকেন্ড প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে যে একজন ইন্ডিভিজুয়ালের জন্য রাজ্য কেন আসছে? সত্যি তো, আমার তোমার ট্যাক্সের টাকায় শাহজাহানের মতো একজন অপরাধীর হয়ে রাজ্য কেন মামলা করবে? শুনে মনে হচ্ছে খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল নয় মনে। এই মামলা করে অন্যান্য দুষ্কৃতীদের বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী, তার বন্দুকের গুলিদের তিনি বার্তা দিচ্ছেন যে তোমাদেরকে আমরা ব্যবহার করব এবং তোমাদেরকে আমরা সাহায্য করব, রাজ্যের কোষাগারের আমাদের টাকা নষ্ট করে তোমাদেরকে সাহায্য করব। তুমি দেখো এই শাহজাহান বিধানসভায়, অরিত্র বলছিল কিছুক্ষণ আগে, বিধানসভায় বাজেট অধিবেশনে শাহজাহানের বক্তব্য আসার কথা না, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন শাহজাহান কি করেছে, শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। পরবর্তীকালে সংখ্যালঘু তত্ত্ব নিয়ে চলে আসলেন, আদিবাসী তত্ত্ব নিয়ে চলে আসলেন। এতদিন জানতাম আমরা যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলতেন, তাহলে আজকে সংখ্যালঘু তত্ত্ব কেন আসছে? বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে, তাদের জমি লুণ্ঠিত হয়েছে, তাদের সর্বস্ব লুট হয়েছে, এবং যে লুট করেছে সেই শাহজাহান তাকে সংখ্যালঘু বলে তাকে আড়াল করার চেষ্টা করছে। আমার তো মনে হয় তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে অ্যাজ এ হোল অপমান করছেন। কোন সংখ্যালঘু সম্প্রদায় শাহজাহানের মতো একজন রেপিস্ট, একজন গুন্ডা, একজন ল্যান্ড মাফিয়াকে সাহায্য করে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আমার পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের এত দৈন্যদশা এখনো আসেনি, কিন্তু রাজ্য সরকার একটা বার্তা দিচ্ছে। আমি আবার বলছি, এই পয়েন্টে আসছে, রাজ্য সরকার বার্তা দিচ্ছে এই চোর লুটেরা গুন্ডাগুলোকে যে তোমাদের সাথে আছি আমি, তোমাদের পাশে আছি আমি, তোমরা যা খুশি করো। ময়ূক, আমার তোমার ট্যাক্সের টাকায় একটা হসপিটাল হতে পারে, আমার তোমার ট্যাক্সের টাকায় রাস্তা কাজ হতে পারে, সরকারি কোনো প্রকল্প হতে পারে, কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই চোরগুলোকে বাঁচানোর জন্য বারবার কেন সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার? কিন্তু তরুণজ্যোতি, তৃণমূল কংগ্রেস তো মিসগাইডও করছে। মানে আমি এই কারণে বলছি, যেহেতু তুমি একদম নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলা একেবারে সরাসরি নিজে লড়েওছো এবং তুমি দেখেওছো। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের চ্যানেলে তিনি যে কথা আগে বলেছিলেন 5 মিনিটও নাকি এই দাঁড়াবে না, 5 মিনিটে স্টে হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস পার্কুলেট করছে, কুণাল ঘোষ টুইট করছে যে স্টে হয়ে গেছে। এটা তো বিষয়টা তো স্টে নয়, মানে মিস ইনফরমেশন তো তৃণমূল কংগ্রেস দিচ্ছে। না না, একদম একদম। তোমাকে একটা কথা বলি, আজকে যদি তোমরা সুপ্রিম কোর্টের লাইভটা যদি দেখে থাকো তাহলে একটা জিনিস দেখবে, ওখানে রাজ্য সরকার বলেছে কি যে ক্যাবিনেট ডিসিশন, মানে যারা ব্যতিক্রমী নিয়োগ, সুপার নিউমারি পোস্ট যারা ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে তদন্তের কথা বলছে। তাদের বিরুদ্ধে তদন্ত চললে এই মুহূর্তে আমাদের ইলেকশন পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে। মানে কি, যোগ্যদের বাঁচানোর জন্য এসএলপি কিন্তু ছিল না, এসএলপি ছিল একটা অবজারভেশন ছিল পয়েন্ট 8-এ, মানে দেখবে যেখানে ডিরেকশন লেখা আছে অর্ডারটা, তার পয়েন্ট 8-এ যে যারা এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনের পিছনে ছিল তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য। তাদের বিরুদ্ধে তদন্ত হলে ফাঁসবে কে? ক্যাবিনেটের শীর্ষে আছে যে সে কে শীর্ষে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকজন ফাঁসবে কে? ফিনান্স মিনিস্টার, আমাদের রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের হেড কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকজন ফাঁসবেন কে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য আধিকারিকরা, ইনক্লুডিং মনীষ জৈন। বেসিক্যালি এসএলপিটা হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য। এবং আপাতত কোর্ট ভোটের কথা মাথায় রেখে এই পোর্শনটা স্টে দিয়েছে, চাকরির ব্যাপার স্টে কিন্তু দেয়নি। আর সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং এও রাজ্য সরকার একবারও যোগ্যদের কথা বলেনি, বলে গেছে সম্পূর্ণর কথা। রাজ্য সরকার যদি সৎ হতো তাহলে প্রথম দিনে এসএলপিটাই করতো এই বলে যে এই কজন অযোগ্য বেরিয়েছে, এই কজন যোগ্য আছে, অযোগ্যদের বের করে দাও, যোগ্যদের রেখে দাও। এখানে আবার রাজ্য সরকার যোগ্যদের শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। তার কারণ অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করেছিল এবং বিক্রির টাকা তৃণমূলের কাছে গেছে এবং দোলা সেনার হিসাব মতো হয়তো 25-75 করে 75% হয়তো কালীঘাটেও গেছে। এই জন্য কালীঘাট আরো তৎপর। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে কুণাল ঘোষ থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন, যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে সবাইকে ঝামেলার মধ্যে ফেললো এই মুখ্যমন্ত্রী। আমি আবার বলছি, ওএমআর শিট নষ্ট করা
কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত যাতে অযোগ্যদের বাঁচানো যায়। আমি তোমাকে ছেড়ে দেওয়ার আগে একবার আমি লাস্ট একটা প্রশ্ন দর্শকের, এটা আমারও প্রশ্ন নয়, এটা একেবারে জবাব চায় বাংলাতে যারা দর্শক প্রতিদিন আমাদের দেখেন তাদের প্রশ্ন। একজন জিজ্ঞেস করছেন, মুহিবদা, can anybody clarify how much money is spent to save criminals at Supreme Court? Supreme Court এই যে রাজ্য সরকার যাচ্ছে, প্লেনের খরচা, সেপল করার খরচা, হোটেলে থাকার খরচা, লয়ারদের দেওয়ার খরচা, কত খরচা হতে পারে তরুণজ্যোতি এই শাহজাহানকে সেভ করার জন্য রাজ্য সরকার খরচা করছে? কপিল সিব্বল দাঁড়িয়েছিলেন এবং মনু সিংভি দাঁড়িয়েছিলেন। রূপক কর প্রশ্নটা করছেন, রূপক কর। হ্যাঁ, না দাঁড়িয়েছিলেন মোস্ট প্রবাবলি মনু সিংভি এন্ড সিব্বল, তাই তো? সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট যারা দাঁড়িয়েছিলেন, এরকম আর্জেন্ট পিটিশন ড্রাফট করার ক্ষেত্রে সব লয়াররা নর্মালি ডাবল ফিস চার্জ করে থাকেন। কোনো আর্জেন্টলি কোনো পিটিশন ড্রাফট করে যদি মুভ করতে হয়, ফিসটা ডাবল হয়ে যায়। সেক্ষেত্রে মনু সিংভি তার কনসালটেন্সি হিয়ারিং নিয়ে খুব কম করে হলে 70 থেকে 80 লক্ষ টাকা নিয়েছেন। কপিল সিব্বলও আশেপাশে নিয়েছেন 70 থেকে 80 লক্ষ টাকা একটা কেসের জন্য। একদম। আজকে কনসালটেন্সি, তার জুনিয়র কনসালটেন্সি, তার হিয়ারিং, ফার্স্ট ডে হিয়ারিংটা নিয়ে, তার কনফারেন্স নিয়ে। সুতরাং আজকের মামলাটা করতে রাজ্য সরকারের খুব কম করে হলে 1.5 কোটি টাকা খরচা হয়েছে। তোমার আমার ট্যাক্সের টাকা 1.5 কোটি টাকা খরচা করে রাজ্য সরকার শাহজাহানকে বাঁচানোর জন্য। তরুণজ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। আমি সৌরভপ্রিয় দত্তের কাছে আসবো। 1.5 কোটি টাকা আমি ধরে নিলাম, 1 কোটি টাকাই, 1.5 কোটি টাকাও না, আমার আপনার ট্যাক্সের টাকা, আপনারও ট্যাক্সের টাকায়। কেন বলুন তো এই শাহজাহানকে সেফগার্ড দেওয়ার জন্য আমরা মামলাটা রাজ্য সরকারকে লড়তে দেব না? সম্পূর্ণভাবে ইচ্ছা হয়, সম্পূর্ণভাবে ভুল তথ্য পরিবেশন করাটা, আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকাই ধরলাম, করাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি কত টাকা লাগতে পারে আমি বলছি হিসেব করে কত টাকা লাগতে পারে। প্রথমেই অবজেক্ট করছি একটা কথা, যে শেখ শাহজাহানকে বাঁচাতে শীর্ষ আদালতে যাওয়া হয়েছে, এই কথাটা একেবারেই মিথ্যা। আমাকে তরুণ বা অন্য কেউ এটা দেখিয়ে দিক যেখানে রাজ্য সরকার পিটিশন করেছে যে শেখ শাহজাহান, একদম এইটা যে শেখ শাহজাহানের বিষয়ে আমরা দেখব, ঠিক এই কথাটা আদালতে লেখা হয়েছে। সিবিআই, আচ্ছা রাজ্য সরকার ঠিক এই লাইনটা চাই আমার। রাজ্য সরকার কিসের জন্য? রাজ্য সরকার বলেছে সন্দেশখালীর এন্টায়ার যে প্রসেস সিবিআইয়ের হাতে গেছে, সেই প্রসেসটা আমরা দেখব সিবিআইয়ের হাত থেকে, সেটা মানে যাতে না যায়। এই সন্দেশখালীতে নারী নির্যাতনের মামলাটায় সৌরভপ্রিয়দা, এই নারী নির্যাতনের মামলাতে মূল অভিযুক্তকে, মূল অভিযুক্তকে অমিতাভ বচ্চন, এই যে উত্তম বারিক অভিযুক্ত, তারপর কি মূল অভিযুক্তকে কেএল সাইকেল, মূল অভিযুক্তকে মঙ্গল রয়ের সিন্ধু ঘটক, না বলতে দাও, কে মূল অভিযুক্তটা কে? আপনি আবার অন্য জায়গায় চলছো, তুমি চেঁচিয়ে আটকে পারবে না। মূল অভিযুক্তের নাম বলতে পারছেন না? আমি জানতে চাইছি তোমার কাছে। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়, না ওরকম ঠকঠক করে কাঁপছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়াদের নামকে মুখে আনতে পারছেন না। রাজ্য সরকার কি শেখ শাহজাহানের নাম নিয়ে অ্যাপিল করেছে যে শেখ শাহজাহানের বিষয়টা অভিযুক্তকে মূল অভিযুক্তকে, আর কি অনেকে তো এই নাম বলতে না, আরে নাম বললে চাকরি চলে যাবে নাকি? আরে নামটা বলুন না। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া, আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রোটেকশনটা শেখ শাহজাহানকে দিচ্ছে সেরকম ঈর্ষণীয়। ঠিক আছে, দিয়ে দিই, 600টা এফিডেভিট ফাইল হয়েছে কলকাতা হাইকোর্টে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে। 600টা এফিডেভিটে শেখ শাহজাহানের নাম উল্লেখ আছে। জাস্ট এই ইনফরমেশনটা দিয়ে দিলাম, মানুষ ভুল ভাববে। একটা কথা বলি, এবার কেন তুমি বলছো কেন বাঁচানোর জন্য না, আমরা এই কেসগুলো রাজ্য সরকার হাতে নিতে চাইছি এই কারণে না। আমাকে একটা জিনিস সৌরভদা এই যে মেনশন করা, আজকে আপনার আমার, আরে না, আমি প্রশ্নটাই করছি আপনাকে। আজকে সুপ্রিম কোর্টেরও যে প্রশ্নটা, সুপ্রিম কোর্টও বিষয় প্রকাশ করেছেন যে একজন ইন্ডিভিজুয়ালকে তার স্বার্থ রক্ষার্থে এতটা উদ্গ্রীব হয়ে যাচ্ছে কেন রাজ্য সরকার? এই ইন্ডিভিজুয়ালটাকে এটা সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, রাজ্য সরকার দেবে। কিন্তু আমি তোমাকে, আরে দূর আমি বলছি তো, আপনি আমাকে বলুন যে সন্দেশখালীর মামলায় মূল অভিযুক্ত সেটা বিচারক বলতে পারবে, ঠিক আছে? না, আরে আমি আপনি তো নই, সন্দেশখালীর মামলায় মূল নারী নির্যাতন, আচ্ছা পিঠে বানানোর অভিযোগ কার বিরুদ্ধে ছিল? অনেকেই আছে। আরে নাম বলে বলুন না, নাম বলে, আরে পিঠে তো শুভেন্দু অধিকারীও নাকি শুভেন্দু অধিকারী, সেটা বলুন। শুভেন্দু অধিকারী সন্দেশখালীর নারী নির্যাতনের মূল অভিযুক্তের নাম শুভেন্দু অধিকারী, সেটা অন্তত বলুন। 2012 নাম বলতে পারছেন না, আপনি নাম বলতে পারছেন না সৌরভপ্রিয়দা, আপনি নাম বলতে পারছেন না। দেখুন ঠক করে কাঁপছেন, কেউ কিছু বলবে না, সেফ আছেন আপনি। রিপাবলিক বাংলা স্টুডিওতে সেফ। সন্দেশখালীর অভিযুক্তের নাম বললে কেউ কিছু বলবে না। ময়ূক একটু বলতে দেবে?
একটা ছোট্ট বলে নিই, আপনি বলছেন তো যে শেখ শাহজাহান একমাত্র অভিযুক্ত নয়, আমি ধরে নিলাম যে অনেকে আছে, তাহলে তারা তাদের নিজস্ব লয়ার অ্যাপয়েন্ট করবে, স্টেটের অ্যাডভোকেট কেন তাদের কথা বলতে গেছে? প্রশ্নটা তো সেটা। প্রবলেমটা কোথায় হয়, এই সিবিআই এদেরকে হাতে নেওয়ার পর কি করবে জানো, কর্ণাটকের গালি জনার্দন রেড্ডির মতন যার বিরুদ্ধে 7টা সিবিআই দুর্নীতি চলছে, সেই কয়লা মাফিয়াদের সর্দার যাদেরকে সিবিআই বলেছে, তাদেরকে বিজেপি কোলে নিয়ে নেবে, বলবে আমার এখানে জয়েন করো, এখানে আরো বেশি করে তোমরা তোলাবাজি করো। তার জন্য রাজ্য সরকার ভয় পাচ্ছে। এসআইটি কি করবে? হার্ড ডিস্কের তথ্য নষ্ট করবে, চিটফান্ড মামলা যা করেছিল রাজ্য পুলিশের এসআইটি, হার্ড ডিস্কের তথ্য নষ্ট করবে, নিয়ে আসবে রিমোট চালিত রোবট, যে রোবটের কোনো কাজ নেই, আলুর ব্যাগ বয়ে আনে। হ্যাঁ, 7খানা রিভলভার, একটা পেটো বোমা আনতে এনএসজি কে নামাতে হয়, এর থেকে লজ্জার আর কিছু নেই। ভীষণ লজ্জা। আমি আপনাকে আবারও একটা শেষ প্রশ্ন করছি। আচ্ছা, বুঝলাম, কিন্তু শেখ শাহজাহানকে এতটা প্রোটেকশন কেন? দিল্লি হাইকোর্ট তার প্লি রিজেক্ট করেছে, দিল্লি হাইকোর্ট ব্রিজভূষণের অ্যাপিল রিজেক্ট করেছে, জানেন না, ইনফরমেশন নেই। বিলকিস বানুর ধর্ষকদের জাতীয় পতাকা পড়াচ্ছে। আমি দুজনকেই থামাচ্ছি, শেখ শাহজাহানের জন্য। যাক বাবা, যাক, শেখ শাহজাহানের জয়। জয় বলো, আর যাকে জয় বলো ভাই, জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই কথাটা বলতে হবে। আমরা এই বাংলায় কোন জনার্দন রেড্ডি আর রেড্ডি ব্রাদার্সকে সিবিআই এদেরকে ধরে বিজেপির কোলে দিয়ে দিচ্ছে, মোদির কোলে দিয়ে দিচ্ছে, এই সিবিআই এই নোংরা দারুণ। সৌরভপ্রিয়দা, আমি শেষ 30 সেকেন্ড আপনার কাছে এই প্রশ্নের উত্তরটা চাই, তারপরে আমি বাকিদের সাথে ইন্টারঅ্যাক্ট করব। কখনো খারাপ লাগে, মানে গ্লানিবোধ হয়, এনভি, ঈর্ষণীয় একটা ব্যাপার লাগে? মানে শেখ শাহজাহানকে যে লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট বা প্রোটেকশন দিচ্ছেন, সেটা যদি সৌরভপ্রিয় দত্তের মতন যারা গ্রাউন্ডে কাজ করে তাদের দিলে, আজকে আপনারা কি না কি করতে পারতেন? আপনারা কি চিৎকার করছেন? কখনো মনে হয় যে এই জিনিসটা ঠিক হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি কম্পালশনে সৌরভপ্রিয় দত্তদের বা গ্রাউন্ড লেভেলের যারা তৃণমূল নেতারা রয়েছেন তাদেরকে সাপোর্ট না দিয়ে শেখ শাহজাহানদের সাপোর্ট দিতে কি এমন আছে বলুন তো? আপনি জানেন কিছু হিন্ট পাচ্ছেন, কিছু কোনো হিন্ট পাচ্ছেন যে শেখ শাহজাহান আসলে প্রাণভোমরাটার, মানে ওই প্রাণভোমরাটাই বোধহয় খপ করে ধরে নিলে গেল, কোনো হিন্ট পাচ্ছেন? দেখো, শেখ শাহজাহানের একটা বিষয় আমি বলে দিই, আমি বলছি শেখ শাহজাহানের একটা বিষয় আমি বলে দিই, শেখ শাহজাহানের কোনো অন্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন না। পরবর্তীকালে আমি বলছি অনেক জায়গায় অনেক খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঠিকভাবে পৌঁছায়নি। আচ্ছা, পরবর্তীকালে এখন কিছু খবর ভেরি দখল, এ দখল, সে দখল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর পৌঁছাচ্ছে না, এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে বার করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, নারী পাচার, ড্রাগস পাচার, অস্ত্র পাচার, এটা পাচার, সেটা পাচার, শাড়ি পাচার, বেনারসি পাচার, কাতান পাচার, সিল্কের শাড়ি পাচার, এই যতগুলো বললো অরিত্র বসে বসে, একটা পাচারেরও কিন্তু এখন পর্যন্ত প্রমাণ হয়নি। ঠিক এই জায়গাতে অন্য চ্যানেল মিনমিনে চ্যানেল এই জিনিস প্রশ্ন করতে পারবে না বলে এই জিনিস নিয়ে শো করছে না। মিনমিনে চ্যানেলের কিছু একটা কম্পালশন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন। শেখ শাহজাহান, ওরে বাবা, ঠক 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 করে কাঁপছে হয়তো। আমি দেবাশিস দা এবং দীপঙ্কর দা দুজনে রয়েছেন, এবং এই মুহূর্তে দীপাঞ্জন দাও রয়েছেন, তিনজনেই, দেবাশিস, দীপঙ্কর, দীপাঞ্জন দা, তিনজনকেই একই প্রশ্ন। আমি চুপ করে যাব, দেবাশিস দাকে দিয়ে শুরু করি। কি কম্পালশন? আমাদের ট্যাক্সের টাকায় একজন ইন্ডিভিজুয়াল, একজন মানুষকে সাপোর্ট করতে জান লড়িয়ে দেওয়া হচ্ছে। একদম আমরা তো জানি আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন সততার প্রতীক। উনি কিন্তু প্রথমেই বলেছিলেন, আমি সৌরভের সাথে গলা মিলিয়ে বলতে চাই যে উনি তো বলেছিলেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি। তো সেই গুন্ডাদের আজকে উনি কন্ট্রোল করছেন, সাপোর্ট করছেন, যেটা সৌরভ বলার চেষ্টা করছিল। কেন সৌরভকে সাপোর্ট করবে না, বা সৌরভ নয় আরও বড় বড় নেতাদের কেন মমতা ব্যানার্জি, পার্থ এর মতো লোকেদের কাছে আসবে না, কেন অনুব্রতকে এবং শাহজাহানকে সাপোর্ট করবে? তার একেবারে পরিষ্কার একটা কথা আছে যে যারা টাকা তুলবে এবং ভোটটা করাবে, এই যে ক্ষমতা এবং দক্ষতা যাদের থাকবে তাদেরকে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করতে হবে। মানে একটা বাংলায় কথা আছে জানো তো ময়ূক, চোরের মন বোচকার দিকে। এখন সেটার ইংলিশে তর্জমা করলে দাঁড়ায় তৃণমূল মাইন্ডস টুয়ার্ডস দ্য পোটলা। মানে এটা একেবারে অবধারিত হয়ে গেছে। মানে এই যে জায়গাটায়, মানে যেটা তুমি বলছিলে, মানে আসলে তো এই অনুব্রত, শাহজাহান, এদের কাছে লুকিয়ে আছে তৃণমূলের প্রাণভোমরা। মানে এদেরকে যদি ধরে ফেলা হয় তাই তো অনেক কিছু শেষ হয়ে যাবে। তাই জন্য সবসময় বা যে কোনোভাবেই হোক মমতা ব্যানার্জি তার আপ্রাণ চেষ্টা করে যাবেন যে যেভাবে হোক
এই শাহজাহানকে বাঁচাতে, শওকতকে বাঁচাতে, আরাবুলকে বাঁচাতে, অনুব্রতকে বাঁচাতে। তুমি খেয়াল করে দেখো, আমি যে পয়েন্টটা বারবার বলার চেষ্টা করছি, অনুব্রতকে বাঁচাতে বা শাহজাহানকে বাঁচাতে যে তৎপরতা, যে ভাবে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন, সুজয় কৃষ্ণ ভদ্র পার্থকে বাঁচাতে কি সেই চেষ্টাটা করেছিলেন? হতে পারে পার্থ হয়তো সেই টাকার ভাগ দিয়েছে কি দেয়নি, আমি সবের মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে আসলে যে সোর্স অফ মানি, রেভিনিউর যে সোর্স, যেটা আমরা বরাবর বলে আসছি, সেই সোর্সটা আসে তো এই ধরনের শাহজাহান, আরাবুল, শওকতদের কাছ থেকে, যেটা না হলে তৃণমূল একেবারে বলছেন। বিক্রম ঘোষ বলে যে দর্শক একদম শুরুতে শোনালাম, এটাই তো মডেল, শাহজাহান একটা মডেল, এটা তো মডেল, এই মডেলটাই তো তৃণমূলের মডেল। এটা আমি আজকে বলছি না, বহুদিন ধরে বলছি যে দুষ্কৃতীদের নিয়ে এই তৃণমূল কংগ্রেসটা গড়ে উঠেছে। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গ থেকে খুঁড়ে খুঁড়ে খাবার জন্য, মানে প্রতিটা মধুভাণ্ড খাবার জন্য। আর কোন উদ্দেশ্য বা বিধেয় যদি থাকে আমাকে যে কেউ বলতে পারে। একটা ভালো কাজ করেছে। আমি আপনার কাছে আসবো আবার, আমি একবার দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই এবং তারপর দীপঙ্কর দার কাছে যাবো। দীপাঞ্জন চক্রবর্তী, সেই একই প্রশ্ন, আমার আপনার ট্যাক্সের টাকায় এই শেখ শাহজাহানদেরকে, মানে তাদের পেছনে যাতে সিবিআই না পড়ে থাকে, এনএসজি না পড়ে থাকে, এতটা ডেসপারেশন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের? মানে এমন জায়গাতে যেখানে এনএসজিকে পর্যন্ত বিরোধিতা করতে হচ্ছে, কিন্তু শেখ শাহজাহানের বিরোধিতা করা যাচ্ছে না। প্রথমে একটু কারেকশন করে দিই, এনএসজি কারোর পেছনে পড়ে না, আর যদি পড়ে সে থাকে না। এবার একটা কথা বলি, যেটা তোমরাও আলোচনা করছো, আমি সৌরভপ্রিয় বাবু আছেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব পছন্দ করি। কি করবেন, ওনাকে তো রাজনীতি নিজের দলকে সাপোর্ট করতেই হয়। ব্যাপারটা হচ্ছে, আমি এই রিসেন্টলি পড়লাম, এই 2021-এর বিধানসভা নির্বাচনের সময় দিদির 10 অঙ্গীকার করে বলে যে ম্যানিফেস্টোটা বেরিয়েছিল, আমি জানি না তৃণমূলের কজন পড়েন। এই 10 অঙ্গীকারের কোথাও কিন্তু এটা লেখা নেই যে কোনো দাগি লোক হোক, সে শাহজাহান হোক, কেষ্ট হোক, সুজয় ভদ্র হোক, তাদের জন্য করদাতাদের কোটি কোটি টাকা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই জায়গাগুলোতে খরচা হবে না। তুমি যেটা বলছিলে, দেখো যে রাজনৈতিক দল, এখন সমস্যাটা হচ্ছে যে তৃণমূল দলটা তো আর দল নয়। আমি মনে করি সৌরভপ্রিয় বাবু ব্যক্তিগতভাবে আপনি সত্যি ভালো মানুষ, ভুল জায়গায় রয়েছে, যে এটা দুর্বৃত্তদের জন্য, দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত একটি দুর্বৃত্তদের ফোরাম। তাদের মধ্যে একজন দুজন কি ভালো মানুষ নেই? সৌরভপ্রিয় বাবু হতাশ, কি করবো, আমি ওনাকে দেখে আমার খুব দুঃখ লাগে। ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু ভুল জায়গায় রয়েছেন, সেই জন্য শেখ শাহজাহানের মতো লোককে সাপোর্ট করছেন। প্রোগ্রাম শেষ হলে ওনাকে জিজ্ঞাসা করবে উনিও কতটা ঘৃণা করেন শেখ শাহজাহানকে, তুমিও জানো, আমিও জানো, বলতে পারবেন না এখন। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট ডিসিপ্লিন। এখন ময়ূক একটা কথা বলো, চলো, মমতা ব্যানার্জি জানতেন না রাজ্যে, মানে ওনার দলের মানে ওই ফোরাম দুর্বৃত্তদের সর্বভারতীয় সম্পাদক, সর্বভারত ছেড়ে দাও, সেই অভিষেক ব্যানার্জি বলেনি বারবার কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান? তো এই প্রশ্নগুলোর মধ্যেই রয়েছে উত্তর, যে কেন শেখ শাহজাহানের জন্য কোটি কোটি টাকা খরচা হবে। এবং অবভিয়াসলি একটা বৃহত্তর পার্সপেক্টিভ দিয়ে দেওয়া হবে, শিবু হাজরা, উত্তম মন্ডল ইত্যাদি প্রভৃতি। সেম রিপিটেশন কিন্তু এর সঙ্গে হয়েছিল কেসকে। ব্যাংক অ্যাকাউন্ট সব সিজ, অথচ কোটি কোটি টাকা এই লয়ারদের টাকাটা যাচ্ছে কোথা থেকে? এইগুলো নিয়ে যদি ইনকাম ট্যাক্স এবার নাড়াচাড়া করতে শুরু করে, বোঝা যাবে টাকাটা কোত্থেকে যাচ্ছে। আর শেখ শাহজাহানকে তুমি শুধু মাফিয়া, জমি আর ভেরি আর চিংড়ি মাছ দেখলে চলবে না, যেটা বারবার বলেছে। সন্ত্রাসবাদী, মাফিয়া, ড্রাগ মাফিয়া, আন্তর্জাতিক চোরাচালানকারী, অস্ত্র পাচার, মানব পাচার, সবকিছুর ব্রিজ হচ্ছে শেখ শাহজাহান, যার একদিকে বসে আছে অতি উচ্চ প্রভাবশালী একজন দুজন, ওই কালীঘাটের আলী পিসি, আলী ভাইপো, আরেক দিকে রয়েছে এই সন্ত্রাসবাদী বা ড্রাগ মাফিয়াদের র্যাকেটটা। মাঝখানে ব্রিজটাকেও নষ্ট করে নাকি? তাহলে ওপারে পৌঁছাবো কি করে? তার জন্যই শেখ শাহজাহানের জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে। এটা বাংলার মানুষ বুঝে গেছে, আরো বুঝবে, আগামী দিনে আরো বেশি করে বুঝবে। বেশ, আমি দীপঙ্কর দার কাছে আসবো এবং তারপরে আবার বাকিদের থেকে প্রতিক্রিয়া। একটা কথা হচ্ছে গিয়ে, শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? শাহজাহান কি করেছে ছেড়ে দিন, বিধানসভায় লিখিত আকারে থেকে গেছে শাহজাহান কি করেছে। মমতা ব্যানার্জি বাইরে রাজনৈতিক বক্তব্য দিয়ে বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, ছেড়ে দিন, সেটাও বাদ দিয়ে দিলাম। তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আঞ্চলিক দলের, তিনি বলছেন শাহজাহানের কি করেছে। আর এই শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কোথায় যাচ্ছেন? প্রথমে হাইকোর্ট, হাইকোর্টের পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, তারপরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। একটা জায়গা বাকি আছে ময়ূক,
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, আমি বলে দিচ্ছি মমতা ব্যানার্জি সেখানেও যাবেন এবং সেখানে গিয়ে থাপ্পড় খাবেন। কি করেছে শাহজাহান? শাহজাহান করেনি এমন কিছু নেই। না, কিন্তু compulsion দেখুন, আমি বলি আমার ট্যাক্সের টাকা আমরা এই শাহজাহানকে থেকে এসেছে ড্রাগ পাচার, দুবাই যোগ, শফিকুল মোল্লা কে? শাহজাহানের লোক। অস্ত্র পাচার, আবু তালেব কে? শাহজাহানের লোক। শাহজাহানের ডানাত, শাহজাহানের সাথে ঘুরে বেড়ায়। ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের যত টেন্ডার হয়েছে সন্দেশখালী, মিনাখা, সরবেরিয়া অঞ্চলের সমস্ত টেন্ডার কে পেয়েছে? শাহজাহানের লোক। টেন্ডার খুলতে গেছিল বিডিওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। বিডিওকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, বানিয়ে দিয়েছে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, সব জানেন। এবং এই চোরকে বাঁচাতে গেলে, কারণ এই পার্সেন্টেজটা, এই শাহজাহানের পার্সেন্টেজের টাকা তো 30-70-র মাধ্যমে কালীঘাটে পৌঁছেছে, যার জন্য যদি বেরিয়ে যায় তাহলে টাকার হিসাব যখন সিবিআইর কাছে চলে আসবে, যখন ইডির কাছে চলে আসবে, যখন এই টাকাটা কি শুভেন্দু অধিকারী নৌকায় করে নিয়ে আসতো? সংখ্যাটা কিন্তু মমতা নৌকায় করে নিয়ে আসতো শুভেন্দু অধিকারী। শেখ শাহজাহানের থেকে 30% টাকাটা নৌকা বড় বড় নিয়ে আসতো। আলিপুর সেন্ট্রাল জেলে করতে হবে। শেখ শাহজাহানের বাড়িতে রয়েছে, বালু রয়েছে, জীবন রয়েছে, মানিক রয়েছে, সমস্ত শুভেন্দু অধিকারী পরবর্তী বৈঠক আলিপুর সেন্ট্রাল জেলে। সৌরভ বাবুর কিছু করার নেই। শুভেন্দু টাকা বাঁচানোর তাদের কথা বলতে হবে, কিন্তু কিছু করার নেই। একটু থামাচ্ছি। এই বাংলার জনগণ, এই বাংলার জাগ্রত জনতা দিবঙ্গতা হয়ে গেছে ধাক্কা দিয়ে। একদম ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না। সৌরভপ্রিয় দত্ত বুঝতে পারছো না? না, শুভেন্দু অধিকারী সব বুঝে যাবে। তাই? হ্যাঁ, শুভেন্দু অধিকারীর কাছেও যাব। বস্তুটা এমন আমি শুধু একটা কথা, নৌকায় করে টাকা আনতো। আচ্ছা, ওর কথা বলুন। আচ্ছা, এবার আমাকে বলুন, জড়িয়ে ধরার ছবিও আছে। আচ্ছা, এবার আমাকে আচ্ছা, ওটাকে আমি যাব, পিছনে পিটাও, দাও, সব বলে দেবে। যাব দরকার তো। এবার আমাকে একটা কথা বলুন তো, ওই জন্য তো বিজেপিতে সাথ দেখাচ্ছে মমতা জায়গা মতো রুলটা দিলে না, ওর মুখ থেকে আচ্ছা, দিবঙ্গতা একবার একটু শান্ত। একবার আমি সৌরভপ্রিয়তা আবারও জিজ্ঞেস করছি, শেখ শাহজাহান যখন এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশন পান, খারাপ লাগে আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই শেখ শাহজাহানের অন্যায়কে প্রোটেকশন দেন না। আচ্ছা, কি ন্যায় করেছেন শেখ শাহজাহান? হ্যাঁ, কোনটা প্রমাণিত হয়েছে? আমরা একটা পয়েন্ট বলবো। ও যতগুলো বলল, দীপঙ্কর দা যতগুলো আমি বলতে দিন একটু, এই দাদা যতগুলো বললো, কোনটা প্রমাণিত? আমি ধরে নিচ্ছি না কিছু আপনি ঠিক বলছেন। আমি বলছি আপনি ঠিক বলছেন। মমতা ব্যানার্জি কিছু জানতেন না। মমতা ব্যানার্জি কিছু জানতেন না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন না, মমতা ব্যানার্জি কিছু জানতেন না, তখন তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। শেষ করতে দিন। মমতা ব্যানার্জি যদি কিছু না জানেন, বিং অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে উনি ফেল করেছেন, তাহলে ইমিডিয়েটলি ওনাকে রেজিগনেশন দেওয়া উচিত। এটা বলুন, এটা বলতে হবে। ইদার আপনাকে বলতে হবে সব জানতেন, ইদার আপনাকে বলতে হবে সব জানতেন, অথবা বলতে পারবেন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আমি নরেন্দ্র মোদীতে আসছি না, আমি এটা জানি, আমি এটা জানি নরেন্দ্র মোদী যতক্ষণ আছেন ততক্ষণ মমতা ব্যানার্জি অ্যারেস্টেড হবে না, জানেন তো আপনি এটা? তাহলে এটা বলুন যে মমতা ব্যানার্জি সেটা জানতেন কি জানতেন? আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন না, তাহলে ফেলিওর জানতেন না, তাহলে ওনার অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর, তাহলে রেজিগনেশন দেওয়া উচিত। তাহলে আপনি এক্ষুনি দাবি করুন রেজিগনেশন। বেশ, আমি এক এক করে সবাই একসাথে বললে শোনা যাবে না, শেখ শাহজাহানও শুনতে পারবে না। আমি আপনাদের একটু থামিয়ে আস্তে করে অরিত্র কিছু বলতে চাইছি। অরিত্র, আমি এখনো কিন্তু বুঝলাম না, 8টায় শুরু করেছিলাম এই প্রশ্ন, শেখ শাহজাহানের প্রতি এই ভালোবাসাটা তৃণমূলের কেন? প্রথম প্রশ্নটাই হচ্ছে যে শেখ শাহজাহান কে? আমরা জানতে চাইছি, জাস্টিস গাভাই জানতে চাইছে, তাহলে স্টেটের লয়ার কাছে কেন? শেখ শাহজাহান কে? দিবঙ্গতা, আমি অরিত্র বলি। হ্যাঁ, কে? অরিত্র বলো। তৃণমূলে কেউ নয় তো? তাহলে স্টেটের লয়ার গেছেন কেন? এম সিংভি কি করছেন? জাস্টিস গাভাই কেন জিজ্ঞাসা করছেন যে একজন ইন্ডিভিজুয়ালের জন্য এসছেন কেন? আপনাকে মাথায় রাখতে হবে যে স্টেটকে ডিফেন্ড স্টেট তখনই যাবে যখন ক্রাইমটা স্টেটের বিপক্ষে হবে। স্টেটের
স্টেটের নামে তো কমপ্লেন নেই, আমরা তো রাজ্য সরকারকে দোষ দেইনি, আমরা দিয়েছি একজন মমতা ব্যানার্জির নামেও কমপ্লেন নেই, আমরা একজন দুজন তিনজন ক্রিমিনালকে বলেছি। তাহলে ক্রিমিনালের সাথে রাজ্য সরকারের উকিলের কি সম্পর্ক? রাজ্য সরকার ক্রিমিনাল হয়ে যায়নি, রাজ্য সরকার সন্দেশখালীর ম্যাটারটা, সন্দেশখালী ম্যাটারে কি হয়েছে? সন্দেশখালীতে কি হয়েছে? সেখানে কিন্তু শেখ শাহজাহান পার্টিকুলার শেখ শাহজাহানের নাম নিয়ে হয়নি। না না, সন্দেশখালীকে সন্ধ্যাবেলা কি হয়েছে? সন্দেশখালীতে কি হয়েছে? ভাই 1% দেখে বলো কার হয়ে লড়ছে? সিবিআই বিরুদ্ধে লড়ছে, কার হয়ে লড়ছে? এই সিবিআই বিক্রি হয়ে সন্দেশখালীতে কি হয়েছে? এই সিবিআই কোন ঘটনা সন্দেশখালীতে হয়েছেটা কি? আপনি সন্দেশখালী শুধুমাত্র ভোটে জেতার জন্য তার বিরুদ্ধে সিবিআই বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা লড়ছে সুপ্রিম কোর্টে। ইন্টেলিজেন্স কি করছে? মাটিতলা থেকে কি পেয়ে গেছে? হ্যাঁ, মাটিতলা থেকে কি পেয়েছে? মাটিতলা থেকে কি পেয়েছে? আরে পুলিশের তৈরি আচ্ছা, মাটিতলায় বন্দুক কেন? মাটিতলায় বন্দুক কেন? পুলিশের তৈরি সন্দেশখালীতে কি হয়েছে? আরে বাবা, সন্দেশখালীতে কি হয়েছে? আমার আর শেষ 2 মিনিট বাকি আছে, 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ড। আচ্ছা দীপঙ্কর, পুলিশের রিভলভার সে শাহজাহানের ডেরায় একদম কিছু না, ছেড়ে দিন, ওগুলো সব ছেড়ে দিন। আমি শুধু অরিত্রকে একটা জিনিস জানতে চাই। অরিত্র, আমার তোমার ট্যাক্সের টাকায়, খুব ভ্যালিড পয়েন্ট বলছো, শেখ শাহজাহান কে, আমি কেন টাকা দেবো? এই শেখ শাহজাহানদের পেছনে 1 কোটি 1.5 কোটি টাকা খরচা করা হবে সুপ্রিম কোর্টে। দেখুন, আমার আবার ফাইনাল কনক্লুসিভ প্রশ্নটা হচ্ছে খুব সিম্পল। একজন অভিযুক্ত আসামি নিশ্চয়ই মানে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করবার তার রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইট। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তিনি তো শেখ শাহজাহান নিজে পয়সা দিয়ে তো অ্যাডভোকেটটাকে রাখেননি, রেখেছে স্টেট। আর স্টেটের এগেনস্টে কমপ্লেন নয়, সন্দেশখালীতে যা হয়েছে সেটা 1 2 3 অ্যাগেনস্টে এগেনস্টে হয়েছে। আপনি একবার তাকে দল থেকে বাদ দিয়ে দিচ্ছেন, তিনি বলছেন অভিযুক্ত আসামি। তাহলে অভিযুক্ত আসামির পক্ষে একজন রাজ্য সরকারি উকিল কেন সৌরভ দা কেন? আমি বারবার দায়িত্ব নিয়ে লাস্ট কথা বলি, রাজ্য সরকারের 1 সেকেন্ডের মধ্যে বলুন, শেখ শাহজাহানের সাথে কি আছে তৃণমূলে? শেখ শাহজাহান আপনার থেকে কেন গুরুত্বপূর্ণ? শেখ শাহজাহানকে এত ভালোবাসা, আর নিচুতলার তৃণমূল কর্মীদের তো এত ভালোবাসা হয় না, নিচুতলার তৃণমূল কর্মীদের তো এত ভালোবাসে না। নিচুতলার তৃণমূল কর্মীদের মাথা ফাটবে, শেখ শাহজাহান আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে। ঠিক আছে, আমি লাস্ট বলে দিচ্ছি, আমি ধরে নি সৌরভ বাবুর কথা সত্যি, আমি যদি ধরে নেই যে সৌরভ বাবু বলছেন যে একদম সত্যি যে স্টেটের হয়ে কেউ দাঁড়াচ্ছে না, শেখ শাহজাহানকে প্রোটেক্ট দাঁড়াচ্ছে না, তো তাহলে আপনি যেটা বলছেন, আপনি বলছেন জাস্টিস গাভাইয়ের অবজারভেশন ভুল ছিল, জাস্টিস গাভাইয়ের অবজারভেশন ভুল ছিল। রাজ্য সরকার উকিল বেশ, আমার সময় শেষ। কিন্তু জানে সে পেহলের মতন, কিন্তু সৌরভ প্রিয়দা সন্দেশখালীর মূল অভিযুক্তকে দেখুন ঠক 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 করে কামছে। ঠিক আছে, বিরতি নিয়ে নি, আমি জানি ভয় পাচ্ছেন, আরে ঠক 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 ঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া, ভয় পাচ্ছেন? নামটা বলে দিন। বিরতি নিচ্ছি, বাংলার মানুষ সব বুঝে যাচ্ছে, বিরতি নিচ্ছি।